দেখি জানি আজকে আমাদের বাসনা, তারপরও কিছু কথা বলতে চাই। স্ত্রীর মর্যাদা দিতে পারতেছি। আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতেই হবে না, আমার সাথে জাস্ট কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট করে থাকুন, তাতে আমি খুশি। দেখেন এইসব নাটক আমার আগেও দেখ, আমাকে বশ করে ফেলবে, এসব হবে না। গার্লফ্রেন্ড আছে, কি নাম? নাম জানি কি হবে? চিনবেন ওকে? আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ডের নাম জানি তো আমার অধিকার, তাই না? সবকিছু লিজা, আমার গার্লফ্রেন্ড লিজা। এদিক দেখেন, আমি বেশি সুন্দর না আপনার গার্লফ্রেন্ড লিজা বেশি সুন্দর? কি করতেছেন আপনি? টাচি হইতেছেন কেন? দূরে থেকে কথা বলবেন। লিজা যদি জানতে পারে যে আপনি আমার টাচ করছেন, তো আমাকে মারবে। মারার জন্য তো রাখিবই যথেষ্ট। কে? দেখে আমার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড? ইয়া। তোর কি অফিসে কাজের খুব চাপ? কাজের কথা হঠাৎ করে বলছিলাম অফিসের দুদিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতো, বৌমারও ভালো লাগতো, সাথে সাথে তোরও কোথাও থেকে ঘুরে আসা হতো। না বাবা, থাক না, বাসায় বসে আপনার সাথে গল্প করছি, আমার তো ভালো লাগছে, বাইরে যাওয়ার কি দরকার? আপনি চাইলে কি তুমি চাইলে আমরা যেতে চলো ঘুরে এসে। তুই কি টিট করতেছিস? না না, আমার দেরি যাচ্ছে। আমাদের দিনকাল স্যার, ঘুরতে অফিস, অফিস শেষে বাসায় বউ বাচ্চার বকবকানি। আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও, সারাক্ষণ খালি কানের সামনে বাজতেই থাকে। রেডিও আমরা শুনি। নতুন নতুন বিয়ে করলে বউ সবকিছু ভালো। যাই হোক স্যার, ভাবির টিউন থাকতে থাকতে ভাবির হাতে রান্না খাওয়ান স্যার। তুমি আমার কল ধরনি কেন? অফিসের কাজে ব্যস্ত ছিলাম। কই, তুমি তো আগেও কাজে ব্যস্ত ছিলা, কখনো কি এরকম হয়নি যে আমার ফোন ধরনি? কি হয়েছে তোমার? আমি অনেক কিছু খেয়াল করতে পারছি, তুমি এখন তোমার ফোন, অফিস আর তোমার ওয়াইফ নিয়ে ব্যস্ত থাকো। আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি ওই মানুষটাও একটা ট্র্যাপে আছে, আমি একটা ট্র্যাপে আছি। সুযোগ পেলেই আমরা আলাদা হয়ে যাই। হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, জাস্ট আ নর্মাল ফ্রেন্ড। ওর বয়ফ্রেন্ড চলে আসবে যে কোনো সময়, যখন আসবে তখন ওরা বিয়ে করে ফেলবে। আর ওরা বিয়ে করে ফেললে আমাদের আছে হ্যাঁ, তো দেশে আসতে বলো। আসবে তো, অতটুকু সময় তো দিতে হবে। আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে এক খাটে একদম ঘুমাও। আচ্ছা বলেন তো বিহারি সাহেব, বৌমাকে এত করে বললাম যে কাজের বুয়াকে ছেড়ে দিও, কে কার কথা শুনে? এখন সব কাজ সে নিজে একা করে দেয়। ভাই সাহেব, আমার মেয়েটা কিন্তু ছোটবেলা থেকে এই প্রকৃতি, খুব দুষ্টু। তো বাবা, আমার মেয়ে তোমার সঙ্গে দুষ্টামি করে না তো? জি না, কি বলছেন? শান্তশিষ্ট। অবদার একদম মাথায় তুলবে না, সব সময় শাসনের মধ্যে রাখবে। কথা না বাবা, এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করো না, অসুস্থ হয়ে যাবো তো তুমি। আমার ভালোবাসার মানুষ অন্য কারো বউ। আই লাভ ইউ টু। আপনার বউর হাতে রান্না কিন্তু এখনো খাওয়া না স্যার। হ্যালো, তুমি কি ব্যস্ত? না সমস্যা নেই, বলো। বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে, ফেরার সময় ওষুধ নিয়ে এসে মনে করে, ঠিক আছে? ঠিক আছে, তোমার কি লাগবে? হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তুমি কি প্রেমিকন করেছো? আর না, একটা নিয়ে ঝামেলা বাঁচি না আবার। আচ্ছা শোনো, তুমি আসার সময় ওষুধ নিয়ে আসো মনে করে, ওকে? ঠিক আছে, ঠিক। হ্যালো, এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, আমি ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে? ভাবে কথা বলো, ঠিক আছে? তোর বাবা অসুস্থ। শুভ্রর বাবা অসুস্থ, তোর বাবা তো না। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস, তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাড়ি থেকে বেরো। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। তোমার যা মন চায় তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। মন খারাপ? না ভাইয়ার মার কথা মনে পড়ছে না? না, হ্যাঁ কি? আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। আমাকে না আমার মা বুঝলো, আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো। সত্যি সিরিয়াস। হাই। তোমার একটা বলে বলে দাও। অফিসের প্রেশার, ট্রাফিক। এত বড় টিফিন বক্স নিয়ে কি 3-4 দিনের খাবার নিয়ে একবার অফিস চলে গেছে? কলিগরা সবাই মিলে বললো যে ভাই ভাবির হাতে রান্না করো। ভেরি নাইস। তুমি আমার সাথে কথা বলার সময় পাও না, আর তোমার ওয়াইফের রান্না করা খাবার নিয়ে তুমি কলিগদেরকে খাওয়াচ্ছ, ওয়াইফকে টাইম দিচ্ছ, গল্প করছো, আর আমার সাথে কথা বলার সময় নাই তোমার, তাই না? আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি 10 দিনের মধ্যে বিয়ে করব। পিঙ্কি, অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজছে, রাকিবের কল আসছে। পিঙ্কি, ওর মন চাচ্ছে কল দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি কল ধরতেছি না। আরে বোকা ছেলেটাকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছ? ও তো ভুল ভাববে পরে। তোমার যদি এত কষ্ট লাগে তুমি ফোনটা ধরো, ধরে কথা বলো। আসসালামু আলাইকুম রাকিব।
কল যে এতক্ষণ কেন ধরা হচ্ছিল না সেটা এখন আমি বুঝতে পারতেছি। আমার সাথে যদি চিট করা হয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রাকিব, আপনি ভুল বুঝছেন, আমরা তো আপনাকে চিট করার মতো কিছু করছি না। আমি তোদের কারো কথা বিশ্বাস করি না, তোদের রক্তে মিশে আছে মিথ্যা, তোদের মিথ্যা অনেক অঙ্গ। রাকিব প্লিজ, আপনি একটু বুঝে কথা বলুন। আর আপনি তো আমাকে চেনেন না, তাই না? না চিনে একটা মানুষের সাথে কথা বলা উচিত না। প্রয়োজনে আপনি আমার এখানে আসুন, আমার সম্পর্কে বা আমার ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপর কথা। তোর জন্মেরই তো খোঁজ নাই, তোর কোন বাবার খোঁজ নিয়ে করে? তুই যদি এক বাবার এক ছেলে হয়ে থাকিস তাহলে তো আজকের মধ্যে পিঙ্কে কেটে বলতে দে। হাই রাকিব, হ্যালো। প্রিয় পিঙ্কি, আমি তোমার সাথে এভাবে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের দেখাটা হয়েছে ভুল সময়। এখানে তোমারও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যেরও দোষ দিব না। যাই হোক, কথা বলে মায়া বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপারে সাইন করে রেখেছি। আজ হোক বা কাল হোক, তোমার আর রাকিবের ভালোবাসার স্বার্থে হলেও তোমাকে আমার ছেড়ে দিতে হতো। এতদিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এটি তোমার প্রাক্তন হাজব্যান্ড শুভ্র। অনেক ছোটবেলায় আমার বাবা আমাদেরকে চলে গেছেন। বাবার আদর ভালোবাসা কি আমি জানি না। বিয়ের পরে এ বাড়িতে আসার পর বাবা আমাকে যেভাবে আদর ভালোবাসা মায়া দিয়ে আগলে রেখেছিলেন, আমি বুঝতে পারলাম বাবার আদর কি। না বিশ্বাস করতে পারছি না নিজেই যে বাবা আমাদের মাঝে নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকলো না। আমি আমার বাবাকে একটাবার বলতে পারলাম আমি তাকে কতটা ভালোবাসি। আমার বাবা একটাবার জানলো না আমি তাকে কতটা ভালোবাসি। বাবা সবই জানতেন কতটা ভালোবাসো। আমি আর বাবা এটা নিয়ে অনেক কথা বলতাম। বাবা শুধু চাইতেন তুমি যেন খুশি থাকো। শুভ্র, তোমার নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, শক্ত করতে হবে। বাদ দাও না আমার কথা। তুমি কেমন আছো? নতুন সংসার কেমন যাচ্ছে? রাকিব কি এখনো আগের মতো রেগে থাকে সবসময়? নতুন সংসার হয়নি আমার, আর রাকিবের সাথে ওই দিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, কেন সরি বলছো? আমাকে ডিভোর্স দিয়েছো সেজন্য? নাকি আমার খোঁজ নাওনি কখনো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি, কেমন আছি, কোথায় আছি, এটা বার খোঁজ নিলে না। জানতেও চাইলে না আমি ডিভোর্সটা চাই কি না। তোমার মনে হলো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর কিছু বলো? কেন বলবো না শুভ্র? কে সংসার করেছে তোমার সাথে? রাকিব নাকি আমি? আরেকজনের কথা তুমি কিভাবে ডিভোর্সটা দিয়ে দিলাম? জীবনে দ্বিতীয়বার এই বলবো শুনে দ্বিতীয়বার যেটা তুমি হয় আমি কখনো থাকবো না, তখন তোমার জীবনে থাকবো না।